নির্বাচনটা কবে নাগাদ দেখতে চাচ্ছেন? আমরা দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের যে উত্তরণের জন্য এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের এই সংগ্রামকে করতে গিয়ে এখন পর্যন্ত অজস্র মানুষ আমাদের শহীদ হয়ে গেল, পঙ্গুত্ব বরণ করেছে। লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী সহ ভিন্ন মতের মানুষজন মামলা হামলার শিকার হয়েছে, ব্যবসা বাণিজ্য শুধুমাত্র এই ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার আন্দোলনে, মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলনে। যেহেতু এই আন্দোলন করতে গিয়ে এত মানুষ আত্মাহুতি দিল, আমরা মনে করি সময় এসেছে আমাদের যত দ্রুত সম্ভব দেশটাকে স্থিতিশীল করতে, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না। আমরা অনেক সময় বলি, অনেক সময় শুনতেছি বিগত সরকার বলতো উন্নয়ন, নির্বাচন নয় উন্নয়ন, উন্নয়ন হচ্ছে এর মূল মন্ত্র। আর এখন আমরা শুনতে পাই প্রায়শই নির্বাচন নয় সংস্কার। সংস্কার আর নির্বাচন তো একে অপরের প্রতিপক্ষ নয়। সংস্কার নির্বাচন এগুলো হাতে হাত ধরে একই সাথে চলবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা আমাদের ঘরের সংস্কার যেভাবে করি, সমাজের সংস্কার সেভাবে চলবে, রাষ্ট্রের সংস্কার অব্যাহত গতিতে চলবে। অতএব নির্বাচন আর সংস্কার পরস্পরকে মুখোমুখি দাঁড় করাবার কোনো অবকাশ নেই। আমরা মনে করি সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো হবে, এবং যত দ্রুত সম্ভব আমরা নির্বাচনী প্রক্রিয়ায় যাব, একটি রোড ম্যাপ ঘোষণা হবে, তত দ্রুত দেশ স্থিতিশীল হবে, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে। এই যে বিনিয়োগ, যতই আপনি বিনিয়োগকারীদের আকৃষ্ট ডাকেন না কেন, তারা ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ করবে না যতক্ষণ পর্যন্ত দেশে এটা স্থিতিশীল অবস্থা না আসে। দেশের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন, যেটা আমরা ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতাটাকে ক্ষমতাই মনে করি না, ক্ষমতাটাকে আসলে দায়িত্ব হিসেবে আপনারা দেখেন? আমরা ক্ষমতায় যেতে চাচ্ছি না, আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্ব পালন করা, রাষ্ট্রের দায়িত্ব নেওয়া। ক্ষমতা শব্দটার সাথে একটি অহংবোধ চলে আসে, ক্ষমতার সাথে মনে হয় আমি সবকিছু গ্রাস করা একটা চিন্তা চলে আসে। ক্ষমতা নয়, মানুষের জন্য মানুষকে সার্ভ করা, রাষ্ট্রের দায়িত্ব পালন করা। বিএনপি রাষ্ট্রের যদি দায়িত্ব নেয়, এবার আপনারা দেখেছেন আমরা আমাদের 31 দফা সংস্কার কর্মসূচি, শুধুমাত্র আমরা এই সংস্কার মুখে বলতেছি না, আমরা হাটে ঘাটে প্রান্তরে প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আমরা ছড়িয়ে দিচ্ছি। কারণ আমরা জবাবদিহিতায় বিশ্বাসী। আমরা জনগণ যাতে আমাদেরকে প্রশ্ন করতে পারে, আপনারা যে 31 দফা সংস্কারের কথা বলেছিলেন, আমরা যদি না করি, আমরা যদি দায়িত্ব পালন করি, জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর যদি আমরা সেই জনগণের দায়িত্ব পালন না করি, 5 বছর করে সেই জনগণ আমাদেরকে ডেকে দিবে লাল কার্ড, কোনো অসুবিধা নেই তো। আজকের এই আয়োজনে এসে চমৎকার এই আয়োজন, আমাদের আবেদ রাজা ভাই কুলাউড়ার সন্তান, আমাদের ঢাকায় তিনি বিগত আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন, সেখানে ছিলেন। এখানে সবার মিলন মেলা হয়েছে, আমাদের চমৎকার একটা আয়োজন। এইসব আয়োজনকে ঘিরে আমাদের সামাজিক বন্ধনগুলো আরো দৃঢ় হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সিলেট টু আমেরিকা টিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে।